আচ্ছা, আজকে আমি আপনাদের নতুন একটা শব্দ শিখাবো। না, আজকে না শিখাই, না কালকে বলি। এই যে মূলত আমাদের আজকে কাজটা করা বা কালকে করা, একদিন ডিলে করা বা একদিন পিছিয়ে যাওয়া, যে মূলত বিষয়গুলো থাকে, এটাকেই বলে মূলত প্রোক্রাস্টিনেশন। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে যাই। আহ, একটা একটা প্রোগ্রাম বা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করার আগে, একটা ইভেন্ট করার আগে একটা মানুষের অনেকগুলো প্রসেসিং থাকে। ইভেন্টের বিভিন্ন প্রোগ্রাম, ভেনু 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 যে একটা সিলেক্ট করতে হয়, ভেনু সিলেকশন, আদার্স এক্সট্রা অনেক কাজ থাকে। একটা ছেলে একটা প্রোগ্রাম নামাবে বা একটা ইভেন্ট করবে, করার আগে সে কি করলো, কাজগুলো ডিলে করলো। বা আজকে আমি যে কাজটা ভেনু বুকিং দেবো, এই ভেনু বুকিংটা আমি কালকে দিই, কালকে তার একটা কাজ চলে আসলো, সে কালকে কাজটা ডিলে চলে গেল। কিন্তু এভাবে একদিন, 2 দিন, 3 দিন করে পিছাতে যে সে যখন দেখলো তার ইভেন্টের আর মাত্র একদিন বাকি, সে তখনই ঠিক তার এই ইভেন্টটা, একদম সুন্দর একটা ইভেন্ট নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়ার যে বিষয়টা, এই যে আমরা এই বিষয়টা বলবো, এটার মূলত ইংলিশে যেটা বলে সেটা হলো প্রোক্রাস্টিনেশন। সময়ের কাজ সময় না করা, কাজ ফেলে রাখা। আমরা মূলত এই প্রোক্রাস্টিনেশন আমাদের কারণে যে সকল কারণগুলো হয়, কাজের জটিলতা বা কাজের প্রতি ভয়, মোটিভেশনের অভাব। কাজ মোটিভেশনের অভাব মূলত কি, যে আমি একটি কাজ করব, এই কাজটাকে কিভাবে করব, কাজটা ভয় ভীতি কাজ করে একটা কাজ করার আগে। বা একটা প্রজেক্ট করবো, প্রজেক্টের শুরুটা হয়তো কঠিন, যার কারণে আমরা কাজটা ডিলে করি, কিন্তু একটা সময় যে আমাদের এই প্রজেক্ট পুরোটাই নষ্ট হয়ে যায়। এই যে নষ্টর যে বিষয়, এই বিষয়টাই হলো প্রোক্রাস্টিনেশন। জটিলতা, কোনো কাজ বা কোনো প্রজেক্ট শুরু করার পূর্বে যে জটিল বা কঠিন যে বিষয়গুলো থাকে, এগুলো দেখে ভয় পেয়ে পরবর্তী সহজ কাজটাকে ফেলে রাখাই হলো প্রোক্রাস্টিনেশন। আজকে করব না, কালকে করব, এই বিষয়টাই হলো প্রোক্রাস্টিনেশন। আরেকটি প্রবলেম হচ্ছে মোটিভেশনের অভাব, যে আমি এই কাজটি করব কিন্তু কিভাবে করব, কখন করব, আমার অন্য একটা কাজ আছে, এই কাজগুলো ডিলে করে, এইটাই হলো ই। এছাড়াও থাকে হলো অতিরিক্ত জটিল কাজ। অতিরিক্ত জটিল বলতে মূলত বোঝানো হয় হলো, আহ, একটা অ্যাসাইনমেন্ট দিছে, এই অ্যাসাইনমেন্টটা আমি কালকে, আমার লাস্ট ডেট 5 তারিখ, আজকে হলো 30 তারিখ, আমার হাতে 5 দিন সময় আছে। কিন্তু আমি অ্যাসাইনমেন্টটা হাতে নিয়ে দেখলাম যে অ্যাসাইনমেন্টের ফার্স্ট টপিকটাই হলো অনেক হার্ড। সো এই যে ফেলে রাখা, একটা সময় পরে যে অ্যাসাইনমেন্টটা করা, কিন্তু যখন আমি লাস্ট সময় যে এই অ্যাসাইনমেন্টটা করব, তখন কি আমার অ্যাসাইনমেন্টটা সঠিক হবে? হবে না। সো আমাদের মনে হয় আমাদের উচিত, আমাদের প্রত্যেকেরই উচিত যে কোনো কাজ ফেলে না রেখে শুরু করা। লেটস ডু ইট। কাজটা আজকে থেকেই শুরু করি। কাজটা কঠিন হোক, সহজ হোক, যাই হোক, আমরা যদি আজকে থেকে শুরু করি, সো আমাদের কালকে বা পরশু যে প্রবলেমটা থাকবে, সেই প্রবলেমটা থাকবে না। যদি আমি একদিন আগে শুরু করি কাজটা, তাহলে হয়তো আমি যেই প্রবলেমটা ফেস করছি, সেই প্রবলেম ফেসটা আমি গতকালকে নেক্সট ডে সলিউশন করতে পারবো। যদি আমি নেক্সট ডে সলিউশন কাজে হাত দিই, তাহলে আমার আরো একদিন পিছিয়ে যাবে। একটা সময় পর লাস্ট স্টেজে এসে যখন আমি সাবমিট করব বা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব, তখন আমার এই অ্যাসাইনমেন্ট বা এই প্রজেক্টে অনেক প্রবলেম দেখা দিবে। সো আমার হাতে তখন সময় থাকবে না এই প্রবলেম সলভ করার। সো আমি মনে করি কোনো কাজ শুরু করার আগেই, কাজের প্রথম থেকেই কাজটি করা, কাজটি কঠিন সহজ যাই হোক। প্রোক্রাস্টিনেশন, বহির্বিশ্বে অনেক গবেষক এই প্রোক্রাস্টিনেশন নিয়ে গবেষণা করার ফলে এর কারণগুলো জানতে পেরেছে বা কারণগুলো ব্যাখ্যা করতে পারছে। এর মূলত একটি হলো জটিলতা। কোনো একটি ছোট কাজ বা কোনো একটি বড় প্রজেক্ট শুরু করার পূর্বেই যে জটিল দিকগুলো থাকে, এই জটিল দিকগুলোই ভয় পাওয়ার কারণেই আমরা পরবর্তী প্রজেক্টের কাজ করতে পারি না। আর এই জটিলতার কারণে আমরা যে কাজটি ফেলে রাখি, এটাই মূলত প্রোক্রাস্টিনেশন। একটি একটি কাজ ফেলে রাখার ফলে আমাদের নিজেদের লাইফে এবং জব লাইফ, স্টুডেন্ট লাইফ, আদার যে সেক্টরগুলো থাকে, প্রত্যেকটা সেক্টরে এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়। সো এই প্রবলেমগুলো যাতে আমাদের ফেস না করতে হয়, এর জন্য আমাদের করণীয়গুলো হলো, আমরা আমাদের কোনো কাজ ফেলে রাখবো না। আমাদের পর্যাপ্ত পরিমাণ মোটিভেশনেরও দরকার। কি মানুষ যদি মনে করে যে কাজটি কঠিন, এবং কাজটি কঠিন মনে করে যদি কাজটি করতে যায়, তাহলে আসলেই তার কাছে কঠিন মনে হবে। আমাদের উচিত প্রত্যেকটা কাজ সহজ করে দেওয়া এবং খুব সাধারণভাবে কাজটি করা। যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। প্রোক্রাস্টিনেশন, বিলম্ব করা। এই যে আমরা যে এতগুলো প্রবলেম বা এত মানুষের প্রবলেম নিয়ে কথা বললাম, এটা কিভাবে অ্যাভয়েড করা যায়, এটা নিয়ে এখন একটু কথা বলা যায়। এখন মূলত বিষয়টা হলো, আহ, কোনো একটি কাজ শুরু করছি, কিন্তু কাজটি দীর্ঘ 6, 7, 8, 10 ঘন্টা ধরে আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা প্রত্যেকটা কাজ 1 ঘন্টা করি, করার পর নিজেকে 5 মিনিট সময় দিই, 5 মিনিট ব্রেক দিই বা 5 মিনিট বিরতি দিই, যেটাই বলি আমরা। আমরা যদি নিজেকে এই 5 মিনিট বিরতি দিয়ে দিয়ে কাজটি করতে পারি, তাহলে হয়তো আমাদের কাজে আমরা স্থিতিশীল বা মন বা একঘেয়েমি না লাগবে না, বা একভাবে না করে আমরা একবারে রিল্যাক্সে কাজটি করতে পারবো। এছাড়াও আমরা এই প্রোক্রাস্টিনেশন মূলত হলো আমাদের যে প্রবলেমগুলো হয়,
আমরা আমাদের নিজেদের কাজ শেষে আমরা আমাদের নিজেদের একটা গিফট দিতে পারি বা উপহার দিতে পারি বা সারপ্রাইজ দিতে পারি, যে আমি যদি এই কাজটা করতে পারি বা এই অ্যাসাইনমেন্টটা যদি আজকে রাতের মধ্যে করতে পারি, সেক্ষেত্রে আমি আমাকে নিজেকে একটি উপহার দিব। হোক উপহারটি ছোট, কোনো সমস্যা নেই। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা তুলে ধরতে পারি, আমার মনে হয় আমরা আমাদের এই প্রোক্রাস্টিনেশন বা অবহেলা বা কাজ ফেলে রাখার যে প্রবলেম ফেস করতেছি বা প্রবলেম মানুষের মধ্যে আসতেছে, এই প্রবলেম থেকে আমরা উঠে আসতে পারবো। এছাড়া আরেকটি কথা বলতে পারি, এই প্রোক্রাস্টিনেশন কিন্তু মূলত আমার তোমার আপনাদের সমস্যা নয়, এটা পুরো দেশ, পুরো জাতির, পুরো মানুষের, প্রত্যেকটা মানুষের প্রবলেম। কারণ আমরা আমাদের প্রত্যেকটা কাজ আজকে করার কথা বলে আমরা কাজটি ফেলে রাখি। একটা কথাই আছে যে আজ তো কাল নয় কেন। আমাদের উচিত প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করা, সময়ের কাজ সময়ে করা। যদি আমরা আজকের কাজ কাল বলে ফেলে রাখি, কাল আবার ওই পরশু হয়ে যাবে। সো একটা সময় যে আমাদের এই প্রোক্রাস্টিনেশন যে প্রবলেমগুলো থাকবে, বা আমরা আমাদের লাইফে যেই কাজ বা যে গোল অ্যাচিভ করতে যাব, সেই গোল বা কাজ সে কখনো অ্যাচিভ করতে পারবো না। কারণ আমরা আমাদের প্রত্যেক দিনের কাজই প্রত্যেক দিন ফেলে রাখি। সো একটা সময় যে আমাদের কাজ জমে যাবে, এর জন্য আমি মনে করি যে কখনোই কোনো কাজ না ফেলা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।